একটা করে ইমানদার পয়দা করে দিয়েছিলেন। সেই ইমানদারদের নিয়ে কাফেরের অবস্থা জোরে বললেন না সুবহানাল্লাহ। দুজন নারীর কথা কোরআনে এসেছে, আল্লাহকে সেজদা দিয়েছে, কোরআন শরীফ এসেছে। ও যুবকেরা, ও আমার ভাইজান, আম্মা জান আসিয়াকে ফেরাউন এত মারা মেরেছে, এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে। আসিয়াকে ফেরাউন বলেছিল, আসিয়া ইসলাম ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। আম্মা জান আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী, আমি সব ছাড়তে রাজি আছি, আল্লাহ রসুলকে ছাড়বো না। সকলে পাওয়ার ধরে রাখতে চায়। ফেরাউন চেয়েছিল পাওয়ারে থাকবো, এজিদ চেয়েছিল সারা জীবন পাওয়ার ধরে রাখবো। এজিদ পাওয়ারে থাকতে পেরেছিল? এ কথা বলেন না। ফেরাউন পাওয়ার ধরে রাখতে পেরেছিল? হাজার হাজার আলেমকে শহীদ করেছে, হোসাইন হুজুরকে শহীদ করেছে, মাসুম বাচ্চা আলিয়া জিগারকেও ছাড়ে না, মেরে দে, হাজার হাজার আলেম শেষ করে দে, পাওয়ার যাতে চলে না যায়। ধরে রাখতে পেরেছে? এ কথা বলে না কেন? ধরে রাখতে পেরেছে। দুনিয়া যতদিন থাকবে মুসলমান কোনো সন্তানের নাম এজিদ রাখবে? মুসলমান কোনো সন্তানের নাম ফেরাউন রাখবে? থাকবে না। কারণ আল্লাহ ওদের নামটাকে ঘৃণার নাম করে দিয়েছে। ওদের নাম শুনলে মানুষ থুতু ফেলবে, আর হোসাইন হুজুরের নাম শুনলে মানুষ ভালোবাসায় কাঁদবে। হোসাইন হুজুরের ওসিলায় ইসলাম জিন্দা হয়েছে। কি সুদূর ভক্তরা সরে যাচ্ছে। ফেরাউনের বাড়ির স্ত্রী মুসলমান হয়েছে, নামাজ পড়েছে, ইমানের কালেমা দিয়ে এসেছে, বাড়িতে নামাজ পড়ছে। ফেরাউন আমাদের দিচ্ছে। নবীর উম্মতিরা, ও আমার ভাইজান, আহারে দুটো হাত পা বেঁধে দিয়ে গরম ফুটন্ত পানি আসিয়ার মাথার উপরে ঢালে আর বলতে লাগে, আসিয়া ইসলাম ছেড়ে দাও। আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী, আমি আসিয়া সব ছেড়ে দিতে রাজি আছি, আল্লাহ রসুলকে ছাড়বো না। ভয় যাতে খায়, জুলুম কাফের করেছে স্ত্রীর উপর। এরকম স্বামী দুনিয়ায় হবে না। আমার ভাইজান, ছেলেরা অনেক কষ্ট করে রোজগার করে, বাইরে যায়, রাস্তাঘাটে চলাফেরা করে, গাড়িতে থাকে, 10 রকম মানুষের সাথে থাকে, শরীরে টাচ হয়, একটু প্রবলেম থাকে, বিভিন্ন রকম সমস্যা থাকে, যে পাক নাবাকের ব্যাপার আছে, কিছুক্ষণের জন্য যে ভুল হয়ে যায়, নামাজ পড়ে না, কষ্ট করে বিদেশে দুটো রোজগারের জন্য পড়ে থাকে। কত কষ্ট করে রোজগার করে বাড়িতে পাঠায়, স্ত্রীরা ঘরে থাকে, একটু ওরা যদি নামাজ পড়ে স্বামীগুলোর জানটা শান্তি হয়। মেয়েরাও নামাজ পড়ে না, ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না, নামাজ পড়ে। ও যুবকেরা, ও আমার ভাইজান, নবীর উম্মতেরা, দুটো হাত পা বাঁধা। ওই সময় আসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। ভাইজান, হাত পা বাঁধা, দুটো হাত পা বাঁধা। আসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, রুকুতে যান, সিজদা যান। এই নামাজ আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিনকে বললেন, ও আমার জিবরিল, আমার জান্নাতটা নিয়ে আসিয়ার সামনে হাজির করে দাও। আল্লাহ জান্নাত হাজির হয়ে গেল। ভাইজান, আসিয়া জান্নাত থেকে বলেছিল, ও আমার মাবুদ, এই জান্নাতের ভিতরে আমার একটি ঘর করে দিন। আমি আসিয়ার জন্য আল্লাহ একটি ঘর বানিয়ে দেন, ওই ঘর থেকে আমি আল্লাহ আপনার যেন দিদার পেয়ে যাই। আর একটু জোরে বলো না, নারে তাকবীর। কবুল হয়ে গেল মাহবুবের তরফে, আল্লাহ নামাজ কবুল হয়ে গেল। ফেরাউনের ঘরে আসিয়া ঈমান এনেছে। যে কোনো সময় জীবন চলে যাবে, যে কোনো সময় জান চলে যাবে। আসিয়া মরণের ভয় খায় না, মৃত্যুর ভয় পায় না, সেজদা দিতে পিছন হাঁটে না। হাত দুটো ধরে বলে যাচ্ছে, যতদিন বেঁচে থাকবেন মানুষকে কষ্ট দেবেন না,
সারা জীবন নামাজ পড়বে, নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। যতদিন বেঁচে থাকবে কোনো মানুষের চোখে পানি ফেলবেন না, আল্লাহ ধ্বংস করে দেবে। ফিরআউনকে ধ্বংস করেছে, ইজিপ্টকে ধ্বংস করেছে। কষ্ট দেবে। ও যুবকেরা, ও আমার ভাইজান, আরবের প্রেসিডেন্ট হযরতে ওমরে ফারুক হুজুরের ছেলের নাম হলো আব্দুল্লাহ। আর তখনকার জমানায় প্রধান বিচারপতি ছিলেন হযরতে আলী। হোসাইন হুজুরের হযরতে ওমরে ফারুক হুজুরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আর আলী হুজুরের ছেলের নাম হলো হোসাইন। দুজনে মিলে ভাইজান একই মাদ্রাসায় পড়াশোনা করে। হোসাইন আর আব্দুল্লাহ একই মাদ্রাসায় পড়াশোনা করে। হোসাইন জমিনে কলম ফেলে দেয়, আব্দুল্লাহকে বলে তুলে দাও, আব্দুল্লাহ তুলে দেয়। আবার হোসাইন জমিনে কলম ফেলে, আব্দুল্লাহকে বলে তুলে দাও। এইভাবে বারবার হোসাইন কলম জমিনে ফেলে, আব্দুল্লাহ তুলতে থাকে। ও আমার ভাইজান, ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, হোসাইন আমি কি তোমার খাদেম? তুমি বারবার কলম জমিনে ফেলো আর আমাকে বলো তুলতে, আমি কি তোমার খাদেম? ওই সময় হোসাইন হুজুর বলেছিলেন, আব্দুল্লাহ তুমিও খাদেম আমাদের, তোমার আব্বাও আমাদের খাদেম। 12 বছরের প্রেসিডেন্ট, আরব রাষ্ট্রনেতা হযরতে ওমর, জোরে বললেন না সুবহানাল্লাহ। একটানা 12 বছর রাষ্ট্র চালিয়েছে, প্রেসিডেন্ট ছিলেন, আরবের পাওয়ারে ছিলেন, গভর্নর প্রধানমন্ত্রী আরবের। প্রেসিডেন্টের দাম বেশি না প্রধান বিচারপতির দাম বেশি? এ কথা বলেন, জোরে বলতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির দাম বেশি না সুপ্রিম কোর্টের জজের দাম বেশি? এই কথা বলে না কেন? মোদির দাম বেশি, দেশের প্রেসিডেন্ট। হযরতে ওমর প্রেসিডেন্ট কাকে বলে, কিভাবে রাষ্ট্র চালিয়েছে, এই রকম প্রেসিডেন্ট মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বললেন না? নবীর মতো প্রেসিডেন্ট পৃথিবীতে ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন। রাষ্ট্রনেতা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তার তীরে ঘুরছে ওমর, ঘুরছে হযরতে ওমর ঘুরছে, প্রেসিডেন্ট ঘুরছে। একটা দুধওয়ালার বাড়িতে গিয়ে পৌঁছেছে, দুধওয়ালা গয়লা, আর গয়লার মা দুধ রেডি করছে, সকালবেলা সব বাড়িতে বাড়িতে দুধ পৌঁছাতে হবে। আর মেয়ে দাঁড়িয়ে আছে পাশে, মা বলছে পানি মিশো। দুধ সব রেডি করছে, সকালে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মা বলছে পানি মিশো। মেয়ে বলছে মা আমাদের এখানে প্রেসিডেন্ট ওমর। জোরে বলুন। আমাদের প্রেসিডেন্ট রসুলের সাহাবী ওমর, এই কাজ মা খবরদার করবো না। হযরতে ওমর ফারুক হেঁটে হেঁটে যাচ্ছে, মেয়ের কথাটা শুনে দিয়েছে, খুব ভালো লেগে গেল। সকালবেলা ডাক করেছে, যা ওই বাড়ি থেকে মেয়েকে ডেকে নিয়ে আসো, মাকে তুলে নিয়ে আসো। প্রেসিডেন্ট ডেকেছে, কেমন পাড়া হয়ে গেল। বাড়িতে এসে বলছে, তোমার মেয়েকে আমি বউ করব। জোরে বললেন না সুবহানাল্লাহ? ভাই কি জোরে বলো না? তোমার মেয়েকে আমি বউ করব। কি বলছেন আপনি? প্রেসিডেন্ট স্যার, আপনি আরবের প্রেসিডেন্ট, আর আমি কোথাকারের কে, একটা দুধওয়ালা। আমার মেয়েকে প্রেসিডেন্ট, আমার মেয়েকে আপনার বাড়ির বউ। আমি রাত্রিতে তোমার মেয়ের একটা কথা শুনে আমার মনটা খুব খুশি হয়ে গেল। প্রেসিডেন্ট হযরতে ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহকে হোসাইন হুজুর বলছে, তুমি খাদেম, তোমার আব্বাও খাদেম। প্রেসিডেন্ট তো কি হয়েছে, আজ প্রেসিডেন্ট হয়েছে আমার নানা বিশ্ব নবীর ওসিলায়। আর একটু জোরে হলো না? সুজা বাড়িতে চলে গেল। বাড়ি চলে গেলে, আব্বা আমি প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহ, আমি আর কাল থেকে মাদ্রাসায় যাব না। কেন বাবা? আমাকে হোসাইন খাদেম বলেছে।
আপনাকেও খাদেম বলেছে, খুব বিচক্ষণ মানুষ হযরত ওমর। আমি আর মাদ্রাসায় যাব না, যতক্ষণ পর্যন্ত হোসাইনের ফাইসাল্লাহ বিচার আপনি না করবেন আমি আর মাদ্রাসায় যাব না। সবাইয়ের সামনে আমাকে খাদেম বলেছেন, আমি প্রেসিডেন্টের ছেলে। হযরত ওমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা শুনছেন আর কাঁদছেন। ও যুবকেরা, ও আমার ভাইজান, নবীর উম্মতেরা, হযরত ওমরে ফারুক ওই সময় বলেছিলেন, ও আমার আব্দুল্লাহ, এর ফাইসাল্লাহ হবে জুম্মার দিন। জুম্মা নামাজ মদিনার মসজিদে নববী শরীফে হযরত ওমরে ফারুক আদায় করে ভাইজান হযরত হোসাইনকে ডাক দিলেন, ও বাবা হোসাইন, তুমি কি আমাকে খাদেম বলেছো? আমার সন্তান আব্দুল্লাহকে কি খাদেম বলেছো? ওই সময় হযরত হোসাইন বলেছিলেন, ও নবী সাথী ওমরে ফারুক, আজ আপনি প্রেসিডেন্ট হয়েছেন আমার নানাজান বিশ্ব নবীর ওসিলায়। একবার আপনি দাঁড়িয়ে মাথায় হাত রেখে বলে দেন, আপনি কি আমার নানাজানের খাদেম ছিলেন না? আপনি কি আমাদের খালেম নয়? এই কথা ভাইজান হযরত ওমর যখন শুনলেন, ওই সময় দাঁড়িয়ে কেঁদে বলেছিলেন, ও বাবা হোসাইন, তুমি কি এই কথাটা আমাকে লিখে দেবে? আমার কথাটা কি লিখে দেবে? ওই সময় হযরত হোসাইন বলেছিলেন, লিখে দেব। ও আমার সন্তান আব্দুল্লাহ, যাও বাগান থেকে একটা খেজুরের পাতা নিয়ে আসো। আব্দুল্লাহ ছুটে ছুটে গিয়ে ভাইজান বাগান থেকে খেজুরের পাতা নিয়ে আসে। হযরত হোসাইন হুজুর লিখতে শুরু করে দিলেন, ও আমার আল্লাহ, আমি গোলাম আলী ইবনে হোসাইন, এই দুনিয়ার জমিনে আমি আমার নানাজান বিশ্ব নবীর খাদেমি করতে দেখেছিলাম ওমরকে। হযরত ওমর ওই সময় আব্দুল্লাহকে ওসিয়ত করে দিলেন, ও আমার সন্তান আব্দুল্লাহ, ও নবী সাহাবারা, আমি ওমর যেদিনে মারা যাব আমার কাফনের ভিতরে এই লেখাটা দিয়ে দেবে। এই লেখাটা আমার কাফনের ভিতরে দিয়ে দেবে। আমি ওমর যদি আজকে যায় কিয়ামতের দিনে হাসরের মাঠে, ওই সময় আমি আমার আল্লাহকে দেখাবো, ও আমার মাবুদ, এটা বিশ্ব নবীর নাতি হোসাইনের লেখা। হোসাইন লিখে দিয়েছে, আমি দুনিয়ার জমিনে বিশ্ব নবীর খাদেম ছিলাম। হযরত ওমরে ফারুক হুজুর রাসূল সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি, দুনিয়ায় নবী সার্টিফিকেট দিয়ে গেছে, আমার ওমর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার ওমর জান্নাতি। জোরে বললেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক কিন্তু কিয়ামতের কথাটা ভাবছে ভাবছে যদি আজকে যাই, যদি আমার আমল আল্লাহ পছন্দ না করেন, আমি রসুলের নাতি হোসাইনের এই লেখাটা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবো, লিখে দেখাবো, আল্লাহ দেখেন না আমার হোসাইন নবীর নাতি লিখে দিয়েছে আমি দুনিয়াতে বিশ্ব নবীর খাদেম ছিলাম। ভাই মনে পড়ে আব্বা কিয়ামতের কথা মনে পড়ে? আমার কথা বলছি, আপনাদের কথা বলি না। মনে পড়ে না, মুখটা দেখাবো কি আল্লাহর কাছে, কি নিয়ে যাব, আমল কতটুকু করতে পারলাম। এই শেষ জমানায় ইমান বাঁচানো খুব কঠিন, ইমান নিয়ে কবরে ঢোকা খুব কঠিন। হ্যাঁ, বাঁচাতে পারবে, বাঁচাতে পারবে, এই শেষ জমানায় ইমান বাঁচাতে পারবে। রসুলের সুন্নত মাথায় রেখে চলুন। রসুলের সুন্নত এখন এটা রাখা মুসলমানদের জন্য ওয়াজিব, এটা ছাড়া বাঁচতে পারবেন না ভাইজান, বাঁচতে পারবেন না। দিনকাল খুব খারাপ, রাস্তাঘাট খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ, বাঁচা খুব কঠিন, বাঁচা যাবে না, বাঁচতে পারবে। রসুলের সুন্নত রাখুন মুখে, এটা এখন ওয়াজিব মুসলমানদের জন্য রাখা। না আপনার দিকে কেউ তাকাবে, না আপনি কারোর দিকে তাকাবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমরা তো দেশ বিদেশে ঘোরাফেরা করছি, বুঝছি, বলো, ভুল করবেন না, চেনা যাবে না,
এমনও জায়গা আছে মুসলমান বলে চিনা যাবে না। মুসলমানের ছেলে নাকি কোন ঘরের ছেলে চিনা যাবে না। মাথায় টুপি নাই, নবীর সুন্নত নাই, পোশাক আশাক দেখলে আরবের এত সম্মান কেন? আল্লাহ ওদের এত পয়সা দিয়েছে কেন? ইসলামের কথা অনুযায়ী ওরা চলে। জুড়ে বললেন না সুবহানাল্লাহ। প্যান্ট শার্ট পরে না, জিব্বা পরে, খবর লাও, মাথায় পাগড়ি দিয়ে চলে, নামাজ কাজা করে না, ইসলামের কথা অনুযায়ী চলে। আজ আমাদের উন্নতি না। এখানে কতজন বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি। বিয়ে করেছে কতজন? হাত তুলতে বললাম তো, আবার দুটো করে হাত তুলেছে, মানে দুটো বিয়ে করেছে নাকি? দুটো হাত তুলেছে, দুটো বিয়ে করেছে, হাত লাফা। ইসলামের আইন সরে গেছে। এখন যদি এক্ষুনি হাত তুলে বলি ভাই দেনমোহর দেওয়া হয়েছে কতজনের, হাত তুলে দেখাও তো, ক্যাসেট জাম হয়ে যাবে। দেনমোহর দেওয়া হয়েছে কতজন, কমে যাবে, হাফ হয়ে যাবে। দেনমোহর দেয়নি স্ত্রীর ঘর থেকে টেনে নিয়ে আসবে কি করে, সেই চিন্তা আসতে। আর আরবের মানুষ খবর নেন 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দেনমোহর দিয়ে বাড়ি নিয়ে আসছে। ওদের আল্লাহ দেবে না তো তোমার দেবে? 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দেনমোহর দিয়ে স্ত্রীকে ঘরে তুলে নিয়ে আসছে। আর আমাদের কিছু মুসলমান ছেলে বিয়ে করবে, খবর নিচ্ছে মেয়ের বাপের পয়সা আছে, ওর বাপের পয়সা আছে, তো তোমার তাতে কি? মানে ঝাড়ার লক্ষণ কিছু ঝাড়বে, একটা বাইক নেবে, খাট পালং আলমারি ফ্রিজ নেবে, আবার 1 ভরি 2 ভরি সোনা। মেয়ে জন্ম দিয়ে যেন বাপ মনে করছে আসমান ভেঙে মাথায় পড়ে গেল, পাপ করে ফেললাম। মেয়ে জন্ম দিয়ে কিছু বাপ, গরিব বাপ, আহারে যেন মনে হচ্ছে আল্লাহ মেয়ে জন্ম দিলাম না, পাপ করে ফেললাম। কেন? বর্তমানে 1 ভরি সোনার দাম জানেন কত? প্রায় 72,000 টাকা। ওটা পাবে কেন? ইসলামের গলায় ছুরি চালাচ্ছ তুমি মুসলমান। তোমার বাড়িতে উন্নতি নাই, শান্তি নাই, কেন? তুমি ইসলামের কানুন মানো না, ইসলামের গলায় ছুরি চালাচ্ছ। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন কেন? দুটো জিনিস দেখবেন, শান্তি পাবে। দুটো জিনিস দেখবে। আমার আব্বারা ছেলেদের যখন বিয়ে দেবে, যাদের বিয়ে হয়নি তাদের বলছি, যখন বিয়ে দেবে ভাই, যখন বিয়ে করবে, দুটো জিনিস দেখবে, শান্তি পাবে, তুমিও শান্তি পাবে, এই বুড়ো বাপ মাগুলোও শান্তি পাবে। কষ্ট দিও না এদের। 1 নম্বর দেখবে বাড়িতে নামাজ আছে, পর্দা আছে, বাড়িতে ইসলামের আইন চলে, মেয়ে কোরআন শরীফ পড়তে জানে, মা একটু বসে কোরআন পড়ো তো, তেলাওয়াত শুনি, খতম কোরআন পড়েছো মা। বাজারে ঘোরা, রাস্তায় ঘোরা, বেপর্দায় ঘুরে ঘুরে বেড়ায়, ওই মেয়েকে বাড়িতে তুলে নিয়ে আসবেন না, সারা জীবন জ্বলবেন, আপনিও আপনার বাপ মাটাও জ্বলবে। ইসলাম, নামাজ, কোরআন বাড়িতে আছে কিনা দেখবেন, পয়সা দেখবেন না, ওর বাপের পয়সা আছে, তোমার তাতে কি? পরের বাড়ি থেকে ঝেড়ে নিয়ে আসবে, হারাম কাজ করবি, ফোন নেবে, ইসলামের গলায় ছুরি চালাবে। আমি তো বলি ওই ছেলেটার গলায় জুতোর মালা দাও, আর ছেলের বাপ ওর গলায় খাদিম, বাটা, দুটো কোম্পানির জুতোর মালা একসাথে দিয়ে বাজারে ঘোরাও। তুমি ইসলামের গলায় ছুরি চালিয়েছো। ও যুবকেরা, ও আমার ভাইজান, আম্মা জান ফাতেমার বাড়িতে নবী আমার গেলেন। ফাতেমা গিয়ে দেখে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনার জামাইয়ের সঙ্গে আমার অশান্তি হয়ে গেছে। আরে নবী আমার বললেন, ফাতেমা, ও আমার ফাতেমা, আমি নবীর মেয়ে বলে তুমি যা খুশি করবে না, এই দুনিয়ায় যেটা চাইবে আমি নবী তোমাকে দেব, কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করতে পারবো না। ও আমার ভাইজান, যে নবীর ওসিলায় দুনিয়ার
মুসলমান জান্নাতে যাবে। আল্লাহ নবী সাফা ছাড়া কোনো মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। সারা দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে রাসূলের ওসিলায়। আর একটু জোরে বলে না। ফাতেমাকে শিক্ষা দিচ্ছে নবী নিজের মেয়ে, ওখানে কোনো সাহায্য করবো না, আমি নবী তোমার বাপ, এখানে সব দেবো। কি শিক্ষা রাসূলের মেয়ের উপরে নবী দিয়েছিলেন। আমার কোনো দাম আছে? আমার ভাই জানে না, কোনো দাম নাই। যে ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের নেত্রী করেছে, সাইয়্যিদাতুন নিসা ইয়া আহলাল জান্নাত, জোরে বলুন। আর জোরে হলো না। রাসূল বলছেন ফাতেমা ওখানে চিনবে না, তুমি কোথায়? দুঃখ দিও না এই বাপগুলোকে। বুঝি আমার ভাই, তোমাদের পীরের আওলাদ হাত দুটো ধরে বলে যাচ্ছি, বাপ মাকে কষ্ট দেবেন না। আজকে মোবাইলে দেখছিলাম একটা ছেলে তার বাপটাকে মারছে, দেখলে আপনার বুক কলিজা ফেটে যাবে, চোখ ফেটে পানি বেরোবে। আমার ভাইরা দেখেছো কিনা জানি না, প্রচুর ভাইরাল হচ্ছে। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপটাকে এমন ভাবে মারছে, কেন জানেন? এটা বাপ মায়ের দোষ। মানে সব শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষাটা দেয়নি। ওই জন্যে জরুরি সন্তানকে শিক্ষিত করেন, কিন্তু সব শিক্ষার আগে সন্তানকে মাদ্রাসায় দেন। এই দিনের শিক্ষাটা যদি সন্তানের দিলের ভিতরে থাকে, ছেলে মেয়ে কোনোদিন নষ্ট হবে না। আর একটু জোরে হলো না। সন্তানের দিলের ভিতরে যদি ইসলামের শিক্ষাটা, দিনের শিক্ষাটা থাকে, সন্তান নষ্ট হবে না। নবীর উম্মতেরা, ও আমার ভাইজান, দুটো কারণে ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি করেছিলেন। এক নম্বর, ফাতেমার জান চলে যাবে, জীবন চলে যাবে, ফাতেমার শরীর থেকে পর্দা সরবে না, ফাতেমার জান চলে যাবে মুসলমান, ফাতেমার শরীর থেকে পর্দা যাবে না। দ্বিতীয় নম্বর, এত অভাবী সংসার, এত কষ্টের সংসার, এত অভাবী ছিলেন আলী, এত কষ্টের সংসার ছিল, ঠিক মতো রোজগার আয় উন্নতি ছিল না ভাইজান। সেই কষ্টের সংসারে ফাতেমা জীবনে কোনোদিন স্বামীকে দুঃখ দেয় না, ফাতেমা জীবনে কোনোদিন স্বামীকে কষ্ট দেয় না। ও আমার ভাইজান, ফাতেমা কোনোদিন বিয়াদবি করে না, স্বামীর ঘরে ঠিক মতো খাওয়া জুটত না, ঠিক মতো পরনে কাপড় জুটত না। আর এই ব্যবহার আমার আল্লাহ এত পছন্দ করে নিয়েছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে ফাতেমাকে জান্নাতি করে দিয়েছে। এখন গ্যাস ছাড়া রান্না করবে না, কিছু নিয়ে ছেলে চুলোতে আর রান্না করবে না, গ্যাস নিয়ে আসো, পাবে কোথা? কিছু শুনতে চায় না, ভাঙচুর করে ফেলছে। আর যখন মেয়ে দেখতে যাবে, এই দ্বিতীয় নম্বর শোনো, কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন না? কতজন শুনবেন না হাত তোলেন তো তাড়াতাড়ি। এই কতজন শুনবে একটু হাত তোলা যাবে? তকবীর দাও না রে, তকবীর। এত মহব্বত করে এই হলো, আরে জোরে তকবীর দেওয়া যায় না? জান খুলে মরে যদি যাই জান্নাতি। 3 নম্বর সিমটম, জান্নাতের বাগানে আল্লাহর নাম নিয়ে, মসজিদের ভিতরে আল্লাহর নাম নিয়ে মরলে মুসলমান জান্নাতে চলে যাবে। তকবীর দাও না রে, তকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, দমজালি মাদ্রাসা, দমজালি জুলফিকরিয়া খারিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, দমজালি জুলফিকরিয়া খারিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, উস্তাদগণ, উলামাগণ, হাফেজগণ, তালিবে ইলমগণ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি এবার আস্তে আস্তে আপনাদের খেদমত থেকে বিদায় নেব, এখন অনেক কাজ বড় বাকি আছে। আমার ভাই জানে না, দ্বিতীয় দেখবে বাড়িতে যাবে, চোখ থাকবে একদিকে, কান থাকবে ঘরের ভিতরে, একথা বোঝা যায়নি। চোখ থাকবে, কথা বলবে একদিকে, কান কিন্তু ভেতরে ঢুকে যাবে। যেখানে মেয়ে ছেলেরা আছে ওইখানটায় কানটা দিয়ে ঢুকে দেবে। আমি যদি বল কান আবার কান ওইভাবেই দিতে হয়। মুখ থাকবে একদিকে, চোখ থাকবে একদিকে, কথা বলবে, কিন্তু কান থাকবে ঘরের ভেতরে। কানটা দেবে, শুনবে মেয়েটা মাটা কি বলছে,
বাড়ির গার্জেনটা কি, বাপ না মা? দেখবে বাড়ির গার্জেন যারা, গার্জেন কিছু কিছু ঘরে আবার মা গার্জেন হয়, মা হচ্ছে অনিরব, বাপ হচ্ছে হ্যাঁ মানে ভেড়া, সব দিকে আছে, মা যা বলবে তাই। ঠিক বলছি না ভুল বলছি? ওই বাড়ির মেয়ে ভুলেও নিয়ে আসবেন না, লাইফটা শেষ করে দেবে। কিছু কিছু বাড়ি দেখবে মা হচ্ছে পণ্ডিত, বাড়ির গার্জেন, মানে সবকিছু প্রধানমন্ত্রী, যা বলবে তাই, বাপের কোনো কথা বলার ক্ষমতা নেই, বললেই মেরে ফেলবে, মেরে ফেলবে, ভয়ে কোনো কথা বলবে চুপচাপ, যা বলবে হ্যাঁ, বেরিয়ে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছ বলার ক্ষমতা নেই, আরে রাস্তায় ঘুরছো বলার ক্ষমতা নেই, বাজারে যাচ্ছে তুমি আমার বাড়ির বউ বলার ক্ষমতা নেই, বললি জাহান্নাম বানিয়ে দেবে, চুপচাপ। ওই বাড়ির মেয়ে ভুলো কান দিয়ে দেবে ওই ঘরে। আর যদি দেখো মেয়ের মা বেশি লাফালাফি করছে, কথা বলছে, মনে হচ্ছে মেয়ের মা এই বাড়ির সবকিছু, খাওয়া দাওয়া করবে, কিছু টাকা হাতে দিয়ে দূর থেকে সালাম দেবে, বেরিয়ে চলে যাবে, বলে ওই বাড়ির বেরিয়ে আসবেন না, শান্তি পাবেন। আমার ভাইজা, ততদিন বেঁচে থাকবেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসুন। আজকের ইসালে সাহেব আপনার সবাই খুশি না বেজার? খুশি না বেজার? আমি গুনাহগার, আস্তে আস্তে খেদমত থেকে বিদায় দেব। যতদিন বেঁচে থাকবেন নামাজটা পড়বেন, সামনে আল্লাহ আমাদের হায়াতে বরকত দিক, 1 মাস রোজা রাখবেন, 1 মাস রোজা রাখবেন, আবার সামনে বছর ইনশাআল্লাহ। যে মা বাপকে দুঃখ দেবেন না, বাড়ির গার্জেন, বাড়ির মুরব্বী, বাড়ির ভাইত্ব, আমার চলে গেছে, আমার মা চলে গেছে, মা চলে যাওয়া কি জ্বালা, কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পারছি। কত বয়স বলো, আজ 8 বছর হয়ে গেল আম্মা জান ইন্তেকাল করেছে, এত বলি আল্লাহকে, আল্লাহ দুদিনের জন্য পাঠান না, অনেক ইয়াদ আসছে, অনেক মাকে ডাকছে, আসে না কেন, আর আসবেন না, আর আসবেন না কেন, তিনি না ফিরার একটা দেশ আল্লাহ কাছে চলে গেছে, আর জীবনে দুনিয়ায় দেখা হবে না, দেখা হবে, দেখা হবে, আল্লাহ চাইলে দেখা হবে। একটাই রাস্তা খোলা আছে, দোয়া, ইবাদত, নামাজ, কোরআন শরীফ, জিকির আজকার, ইসলামের খেদমত, দ্বীনের খেদমত, ভালো মানুষ হয়ে যদি থাকতে পারি, আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী যদি চলতে পারি, যদি আল্লাহ আমার উপরে রাজি হয়, জান্নাতে গিয়ে আমি আমার আম্মা জানকে পেয়ে যাব, ওখানে আমার আল্লাহ আমাকে দিয়ে দেবে, আম্মা জানকে সাথে নেবো, দাদা পীরকে সাথে নেবো, মুজাদ্দিদ জামানের সমস্ত মুরিদ খলিফা আল্লাহর ওলিদের সাথে নিয়ে রাসূলের দামান ধরে জান্নাতে আমরা সবাই থাকবো। জোরে বলো, আর একটু জোরে বলো। দুঃখ দেবেন না, বাপ মাকে কষ্ট দেবেন না, চোখে পানি ফেলবেন না, যেখানে যাবেন আব্বা মাকে বলে যাবে, দোয়া নেবেন, বাইরে চলে যাবে ফোন করবে, বলে যাবে মা দোয়া করো কাজে যাচ্ছি, মা দোয়া করো, আব্বা আমি চলে যাচ্ছি, আবার এসে দেখা করব। স্ত্রীর কথা শুনে দুঃখ দেবেন না। আমার মা বোনেরা, স্বামীর পাশে শোবে, ভালো যুক্তি স্বামীকে দাও, স্বামীর পাশে শুয়ে স্বামীকে বলো মা বাপকে দুঃখ দিও না, মা বাপকে কষ্ট দিও না, মা বাপকে খুশি করো, আল্লাহ তোমার বাড়িতে শান্তি দেবে। আর একটু জোরে বলেন। আমার মা বোনেরা, স্বামীকে ভালো কথা বলো, মা বাপকে কষ্ট দিও না, মা বাপকে খেদমত, মা বাপের খেদমত করো, মা বাপের দোয়া নাও, মা বাপের পাশে থাকো, মা বাপকে ভালোবাসো। এই যুক্তি শুয়ে শুয়ে দেবে, খবরদার খারাপ যুক্তি স্বামীকে দেবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, তোমার আখেরাতও শেষ হয়ে যাবে, জান চলে যাবে, আখেরাত শেষ করবেন না, জান চলে যাবে, কবর শেষ করবেন না। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন, বলুন আল্লাহ। রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা, আম্মাজান আয়েশার কাছে রাসূলুল্লাহ শুয়ে আছেন, আমার আম্মাজান আয়েশা, আম্মাজান আয়েশা রাসূলুল্লাহ পাশে শুয়ে আছেন। আমার রাসূলুল্লাহ হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করে উঠলেন, আম্মাজান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি হচ্ছে, চিৎকার করে কি হলো হুজুর?
নবীর উম্মতেরা, ও আমার ভাইজান, ও নবীর যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, আম্মা জান আয়েশাকে নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি নবী, আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে কোরআন শরীফ তেলাওয়াত করলাম। আমি আমার আল্লাহর ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতা, এই জান্নাতে কোরআন শরীফ কে তেলাওয়াত করে? আল্লাহর ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জান্নাতে কোরআন শরীফ যিনি তেলাওয়াত করেন এনার নাম হলো হারিস ইবনে নুমান, এনার নাম হলো হারিস ইবনে নুমান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে হারিস ইবনে নুমান মা বাপের আশে ছিল, মা বাপকে ভালোবাসতো। আল্লাহ খুশি হয়ে জান্নাতে আল্লাহ পাকের আগে কোরআন শরীফ তেলাওয়াত করার দায়িত্ব দিয়েছে। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি নবী, আমি রাসূলুল্লাহ আজকে হারিস ইবনে নুমানের কোরআন শরীফ তিলাওয়াত শুনতে পেলাম। আর একটু জোরে বলো না, নারে তাকবীর। সবথেকে বড় কাজ কোরআন শরীফ তিলাওয়াত, সেই কোরআন শরীফ তিলাওয়াতের দায়িত্ব দিয়েছে। আল্লাহর রহমত হচ্ছে গো, আলহামদুলিল্লাহ বললেন না? আহা, ঠান্ডা হাওয়া, আল্লাহর রহমতের জান্নাতের হাওয়া, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দেখো দেখি প্রায় কতদিন হয়ে গেল মানুষ যেন কেমন হয়ে যাচ্ছিল গরমে, আল্লাহ পাক জান্নাতের বাগানে জান্নাতের হাওয়া পাকাচ্ছে। আলহামদুলিল্লাহ বললেন না? জান্নাতের হাওয়া আল্লাহ দিচ্ছে, বলো আলহামদুলিল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহ কবুল করে দেন, সকলে বলেন আমিন। পরেজগাররা বসে আছে, নামাজিরা বসে আছে, জাকিরিনরা বসে আছে, আমার দাদা পীরের আছে কিনা বসে আছে। আল্লাহ আপনাদের এই জলসা কবুল করে দেন, সকলে বলেন আমিন। বলুন আল্লাহ। আমার ভাই জানেন, যতদিন বেঁচে থাকবে মা বাপকে খুশি রাখবে, ভালো রাখবে, দোয়া করবে। দেখো জান্নাতে সব থেকে বড় কাজ কোরআন শরীফ তেলাওয়াত করা। সেই কোরআন শরীফ তেলাওয়াত করছে কে? হারিস ইবনে নুমান। রাসূলুল্লাহ হারিস ইবনে নুমানের কোরআন শরীফ শুনছেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ যেন আমাদের উপরে খুশি হয়ে যায়, সকলে বলেন আমিন। আসুন আমরা সবাই একবার দাঁড়িয়ে, রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা সবাই দাঁড়িয়ে একবার রাসূলুল্লাহর নামে সালাম দেব। সকলে উঠে দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান, রাসূলুল্লাহর নামে সালাম দেব, সবাই দাঁড়িয়ে। ইয়া নবী সালাম আলাইকুম, ইয়া রাসূল সালাম। একটু আগে আসেন না আমার ভাইরা, কমিটির ভাইরা, জলসার খাদেম যারা আছেন সবাই ভিতরে আসুন। এখন পর্যন্ত যারা রাস্তায় আছেন, বাজারে আছেন, বাজারে যারা আছেন, রাস্তায় আছেন, সকলে হিসাবে সবে চলে আসুন। দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে নাকি? আরে সব বন্ধ করে দেন না। এই দোকানদাররা আছে, এই জলসার ক্ষতি হয়। কিছু ভাই বোন ওরা তো দোকান থেকে সরতে চায় না, দোকানগুলো বন্ধ করে দেন। আসুন সবাই আমরা বেহেশতের বাগানে রাসূলুল্লাহর নামে সবাই একসাথে বিশ্ব নবীর নামে সালাম দিই, সবাই একসাথে রাসূলুল্লাহর আশীর্বাদ। আসুন সবাই রাসূলুল্লাহর নামে সালাম দিই, সবাই একসাথে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। মাইকটা ভালো হয়, গায়ে জড়িয়ে तेरे याद कमली वाले